প্রথম ক্লাস তোমাদের অনেকেই একটা সমস্যা হয়েছে বলছে, যেমন আমাদের এই কলেজে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার খাতা যা দিয়েছে তাতে করে 3টে যে গ্রুপ ছিল তোমাদের, জিওমেট্রি, ক্যালকুলাস, ভেক্টর, তোমাদের কোশ্চেনের মাথায় লেখা আছে যে 3টেকে সেপারেট গ্রুপ ধরে লিখতে। দেখি একবার দাও, কোশ্চেনে দাও, কোশ্চেনে দাও আমাকে দাও। Write answers to each group in a separate answer book. তো তোমাদের কলেজে সেপারেট অ্যানসার বুক দিয়েছিল, তাই তো? 3টে আলাদা খাতা নেওয়ার সময় কি করলো? 3টেকে একসঙ্গে বাঞ্চ করলো নাকি? তোমার 3টেকে একসঙ্গে পিন দিয়ে বেঁধে দিল, পিন করে দিল, সুতো দিয়ে 3টেকে একসঙ্গে বেঁধে দিল। মানে ওরা কি করবে জানিস? এ বাবা, এই একজনকে জিওমেট্রি পাঠাবে, একজনকে জিওমেট্রি খাতা দেখাতে পারবে, একজনকে ক্যালকুলাস দেখাতে পারবে, আর একজনকে ভেক্টর দেখাতে পারবে। ওই জন্যই ওরকম করেছে আর কি, বুঝতে পারলি কথাটা? যাই হোক, শোনো একটা কথা বলে দিই, শোনো। তো যাই হোক, তো কিছু কলেজে এরকম 3টে সেপারেট অ্যানসার বুক দেয়নি। তো অনেক কলেজে মানে এটা হবে আর কি, অসুবিধাটা হবে। এইখানে এই কলেজে হয়েছে, মানে অনেক জায়গাতেই এমন হবে। শোনো, একটা কথা বলি, অনেক জায়গায় দেখা যাবে মাত্র 3টে ছাত্র পরীক্ষা দিচ্ছে। বহু সেন্টার আছে দেখা যাবে অনা ম্যাথে 3টে ছাত্র পরীক্ষা দিচ্ছে। কোনো জায়গায় দেখা যাবে সেন্টার হয়েছে ম্যাথে 2টো ছাত্র পরীক্ষা দিচ্ছে। এবার সব জায়গায় হয়তো ম্যাথের স্যারও নেই যে কলেজে পরীক্ষা সিট করেছে। এই শোনো বাবা, তো ম্যাথের কলেজই নয়, ম্যাথের সেখানে অনার্সই নেই, বুঝতে পারলে? ফলে তারা অত দেখবেও না। আর কিন্তু ওই কলেজে, তোমরা যে কলেজে পরীক্ষা দেবে, ওখানে কিন্তু ম্যাথের ডিপার্টমেন্ট আছে। যাই হোক, তোমরা ওখানে আর্টসও আছে, আর্টস আছে। দেখ শোনো, তো কেউ দেখেনি, তো আমার এই জন্য এটা হবে না যে তোমাদের খাতা দেখা হবে, কারণ এটা সেন্টার থেকেই করেছে, তোমাদের আলাদা কোনো দোষ নেই। তোমরা যে খাতা নিয়ে পরীক্ষা দিতে যাওনি, সেন্টার থেকে করেছে, কথা বলিস না, এই সেন্টার থেকে করেছে। ফলে এরকম অনেকজনেরই হবে, তোমাদের কলেজ ছাড়া আরো অনেকজনেরই হবে। তাদের জন্য ইউনিভার্সিটি দেখলে আলাদা করে ডিসিশন নিয়ে নেবে। কারণ আগে আমরা দেখতাম খুব সামান্য সামান্য ব্যাপারে হেড এক্সামিনারদের মিটিং হতো। যেমন ক্লাসিক্যাল অ্যালজেব্রা, আমি অনেক আগেকার কথা বলছি, আমরা যখন পড়তাম ধরো 24-25 বছর আগে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা কোনো একটা অঙ্ক কোনো ছেলেরা এমন একটা সিস্টেম করেছে, কি হলো, কোনো একটা সিস্টেম করেছে, তো শোনো বাবা, তাতে তো আমরা কিছু ভুল করেছে, সেই জন্য ওই মানে ভুল মানে এসকে মাপার বই নিয়মটা করা আছে, এসকে মাপার বই সিস্টেমটা করা আছে, সব ছেলেরা ওইটা ঠিক করে গেল, সব ছেলেরা ওইটাই করে দিল। তখন ইউনিভার্সিটি থেকে হেডেমেন্টে ঠিক করে দেওয়া হতো, যেহেতু এসকে মাপার বইয়ে করেছে, ওইটা ওইভাবে করলেও ফুল মার্কস দেওয়া হোক। মানে কথায় কথায় হেডেমেন্ট দিয়ে কি হতো, মিটিং হতো, বোঝা গেল কথাটা যে কি হবে না হবে। আশা করি এবারে ইউনিভার্সিটি হেড এক্সামিনারদের নিয়ে, সমস্ত এক্সামিনারদের নিয়ে মিটিং করে ওরা ঠিক করবে, ঠিক করে তোমাদের ওরকম প্রবলেমটা সলভ করে দেবে। তাহলে এটা নিয়ে তোমাদের চিন্তা করার ব্যাপার নেই। ওই জন্যই তুমি স্যারকে ফোন করলে, স্যার বলে দিলেন যে কলেজ যা করেছে ঠিক করেছে, মানে তোমাদের তো এখন ভেবে তোমরা কিছু করতে পারবে না। আমি বুঝতে পারলাম উনি কেন কথা বললেন, যে তোমাদের তো এখন ভেবে কিছু করতে হবে। তোমাদের একটা কথা, তোমরা কিন্তু কলেজের স্যারেদেরকে জানাও, বুঝতে পারলে? লিখিত জানাও, তোমরা সমস্ত ছাত্ররা মিলে লিখিত জানাও যে স্যার এরকম এরকম এই প্রবলেম হয়েছে, কি করে প্রবলেমটা ওভারকাম করা যাবে আপনার চিন্তা করেন। বোঝা গেল কথা? ওরা ইউনিভার্সিটিকে জানাবে। আমার কথা বুঝতে পারছো না? বুঝতে পারছো? ঠিক আছে। এবং এবং এগুলো নিয়ে ইউনিভার্সিটির মধ্যে আলোচনা হয়। যেমন আমি বলছি 1998 সালের ঘটনা, তখন বেলুর রামকৃষ্ণ মিশন, আমাদের এর সঙ্গে ছিল, এই জানো তো, বেলুর বিদ্যা মন্দির, ওর ম্যাথস ক্যালকুলেশনের মধ্যেই ছিল। তো কিছু ছাত্র ভেক্টর মেথডে করেছিল বলে সবার ডিনামিক্স, রিজিড ডিনামিক্স বলে একটা পেপার ছিল, তার নাম্বার কেটে দিয়েছিল। কেটে দেওয়ার ফলে সব ছাত্ররা 35-40 করে মার্কস কম এসছে, বুঝতে পারলেন? তো মার্কস যখন নিতে যায়, মার্কশিট যখন আনতে যায় ইউনিভার্সিটি, একজন মহারাজ গেছেন, খুব নামকরা মহারাজ পড়াতেন, ঠিক আছে? তো উনি বলছেন যে এই মার্কস আমাদের আসার কথা নয়, আমরা মার্কশিট নেব না, বুঝতে পারলেন? দেন অ্যান্ড দেয়ার ইউনিভার্সিটি যে স্যার খাতা দেখেছিল স্যারকে ডেকে ওদের মার্কস সব ঠিক করে দেন অ্যান্ড দেয়ার, 2 দিনের মধ্যে সব ঠিক হয়ে গেল। হ্যাঁ, সেই এক্সামিনারকে বড় লবি, বুঝতে পারছিস? হ্যাঁ, সম্ভবত মোহন মহারাজ ছিলেন, তিনি এখন টিআরএফে আছেন, টিআরএফ মুম্বাই আছেন মোহন মহারাজ, বোঝা গেল? খুব নাম করা ম্যাথসের প্রফেসর। এই কথা বলছি না বাবা, তো ঠিক করে দিল। এটা তোমাদের এটা ঠিক হয়ে যাবে, তোমরা একটু স্যারদের জানাবে, প্রয়োজনে লিখিত স্যারদেরকে জানাবে, বোঝা গেল? তো যাক, শোনো, তো এখন তোমাদের সেমিস্টার 2 তে যেটা আছে,
ঠিক একই রকম আগের মতো ঠিক একই রকম নয়। আগের বারে কত নম্বরের পরীক্ষা হলো বলো? 75 মার্কসের পরীক্ষা। এবারেও সিলেবাসে লিখছে 75 মার্কস। ওখানে কিন্তু তিনটে গ্রুপে নাম্বার ডিস্ট্রিবিউশনটা সেম ছিল না, তাই তো? একটাতে ছিল 35। বাবা উদয়ন, একদম কথা না বললেই ভালো হয়। কেউ কথা বলো না, তাহলে আমার পড়াতে খুব অসুবিধা হয়। একদম কথা বলো না, অনেক দেরি হয়ে গেল ভাই, এত দেরি হওয়ার কথা না। 35, 20, 20 ছিল। এবারে কিন্তু সেটা করেনি। তিনটে গ্রুপে কি করেছে? সেম মার্কস ডিস্ট্রিবিউশন আছে, 25, 25। ঠিক আছে? তো এখন গ্রুপে 25 যে আছে, সেখানে আছে কমপ্লেক্স নাম্বারস। আমি ডিটেইলসটা লিখে দিই, সিলেবাস তোমাদের আগের দিনই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। কমপ্লেক্স নাম্বারস আজ করছো কেন? থিওরি অফ ইকুয়েশনস, ইনইকুয়ালিটিস, বড় বড় চ্যাপ্টার। কমপ্লেক্স নাম্বার যদি এসটি মাপার বই থেকে পড়াই, আমি এসটি মাপার বই থেকেই পড়াবো। তিনটে চ্যাপ্টার আছে। ইনইকুয়ালিটিস এসটি মাপারটাই মেইন পড়ানো হবে। ইনইকুয়ালিটিতেও বড় বড় দুটো চ্যাপ্টার আছে, অনেক অঙ্ক আছে। এবং থিওরি অফ ইকুয়েশন, এটা এসটি মাপার বই থেকে মেইনলি করাবো, তাছাড়া আরো অনেক বই আছে। থিওরি অফ ইকুয়েশন এখানে তোমাদের অনেকগুলো চ্যাপ্টারই আছে, তো পুরো যদিও নেই, দেখে বাদ দেওয়া হবে, সিলেবাসে যতটুকু আছে। তো যাই হোক, গ্রুপ বি এর মধ্যে তিনটে টপিক, গ্রুপ বি এর মধ্যে তিনটে টপিকস আছে। রিলেশন, ম্যাপিং, ইন্টিজার্স, বুঝলে? তো বইয়ে যা রয়েছে পুরোপুরি সিলেবাসে দেয়নি, ওখান থেকে কিছু কিছু বাদ আছে। ঠিক আছে, যেটা যেটা সিলেবাস আছে করাবো। আর গ্রুপ সি তে আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, বুঝতে পারলে? হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আর নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, আর হচ্ছে তোমার ভেক্টরস ইন আরএন, বুঝতে পারলে? তো সমস্ত কিছু মিলিয়ে এটা আছে। যেমন 4 দিন করে গতবারে পড়া হয় সেটাই হচ্ছিল, সেটাই হবে। তার মধ্যে একদিন আমি ধরছি কমপ্লেক্স নাম্বার, একদিন করাবো রিলেশন, মন দিয়ে শোনো, একদিন করাবো কমপ্লেক্স নাম্বার, একদিন করাবো রিলেশন, একদিন করাবো তোমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, আরেকদিন করাবো থিওরি অফ ইকুয়েশন। আমি জানি সব, কারণ গ্রুপ এটা 2 দিন করে করাবো, কারণ এখানে সিলেবাসটা বেশি আছে। এখানে একটু আগিয়ে এলে আমার ওই যে 3 দিন 3টে গ্রুপের হবে, একদিন করে আমার আগিয়ে এলে খানিকটা ম্যাপিং এ দেবো। মানে এখানেও বেশ ভালোই আছে, বুঝে গেল কথাটা? মানে ওই 3 দিন 3টে থেকে গ্রুপ এ একটা ক্লাস হবে, গ্রুপ বি একটা ক্লাস হবে, গ্রুপ সি একটা ক্লাস হবে। আর একটা ক্লাসটা ভ্যারি করবে, কখনো এই গ্রুপে হবে, কখনো এই গ্রুপে হবে, কখনো এই গ্রুপে হবে। বুঝতে পেরেছো আমার কথাটা? ঠিক আছে, হয়তো সময় নষ্ট না করে আমি এখন কমপ্লেক্স নাম্বারটা ধরছি। এমনি যে টাইম দিয়েছিলাম তার 1 ঘন্টা লেট হয়ে গেছে। কমপ্লেক্স নাম্বারটা ধরছি, কথা বলো না। কমপ্লেক্স নাম্বারটা শুরু করছি আমি। ঠিক আছে, তোমরা অনেক কথা বলছো এটা ওটা সেটা, কিন্তু মূল বিষয় যেটা তোমরা জেনে রাখো, গতবার পড়ানো যা হয়েছিল, যদি একটু প্র্যাকটিস করতে 70 মার্কস অনেকেই পেতে পারে। ঠিক আছে, তার ফলে যে আলোচনাগুলো তোমরা বসে করছো সেটা তো করবেই, সঙ্গে সঙ্গে নিজেরা কি করছো সেটা একবার ভাবো। আর আমিও ভাববো আমি কি করছি, মানে টাইমটার ব্যাপারে। আমার তো মেন ফল টাইম, এক টাইম বলছে এক টাইম আসছে। আর তোমরা ভাববে আমরা কি করছি। এই কোশ্চেনটা যদি তোমরা দেখাও, আর আমি যা করিয়েছি বা যা দেওয়া আছে স্টাডি মেটেরিয়াল অঙ্কটা দেখালে তো দেখবো সবই প্রায় রয়েছে। আর তারপর তোমরা কি করলে সেটা তো মাঝে মাঝে ভাববে আমরা কি করছি, সেটা একবার নিজেরা ভেবে নিজেরা কারেকশন হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, বুঝে গেল কথাটা? আমি তোমাদের পরীক্ষা নিলে তোমরা আসতে চাইতে না, এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, এবার ফলে যদিও আসলে প্র্যাকটিস না করে কারো দেখে লিখে দেওয়ার চেষ্টা করবে, এই হলে তোমাদের প্র্যাকটিসটা হবে কি করে? আরো প্রচুর প্রচুর পরীক্ষা নেওয়া যেত, তোমরা আসোই না দেখে আমার কোশ্চেন করতে ভালো লাগে।
তাহলে যে সময় পেয়েছিলে সবাই পর্যন্ত পেতে পারবে। ঠিক আছে, দেখো এই তোমাদের শোনো, বলতে আমারই খারাপ লাগছে, আগে যখন কোনো নতুন সিলেবাস চালু হতো তখন ইউনিভার্সিটি স্যারেরা এবং কলেজের সব স্যারেদের নিয়ে কোর্স ওয়ার্ক টাইপের হতো, সেমিনার, বিভিন্ন জায়গায় সেমিনার। বুঝতে পারলে? তোমার কলেজ থেকে দুজন, এই কলেজ থেকে দুজন, বুঝতে পারলে দাদা? 100-150 করে স্যারেদের নিয়ে ওই সিলেবাসটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে সে নিয়ে সব আলোচনা সব, পরীক্ষাটা কিরকম হবে, তো সেসব যদি ভালো করে করতো তাহলে তোমাদের এই অসুবিধাটা হতো না। বোঝা গেল কথাটা? এই যে জিনিসটা হলো, এটা হতো না। কোনো কিছুতেই তো কারো কোনো নেই, হেল্প নেই, বুঝতে পারলে কথা না? দেখে চলো, শোনো, দেখো তোমরা জানো যে কোনো রিয়েল নাম্বারের স্কয়ার করলে সবসময় কি হয় বল, মানে এর যদি একটা রিয়েল নাম্বার হয় তার স্কয়ার করলে হয় সেটা 0 হবে, নয়তো বা 0 কি হবে, বড় হবে। তাহলে x একটা রিয়েল নাম্বার হলে x স্কয়ার কি হয়ে যাবে, গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে। বলে x স্কয়ার কি হয়, গ্রেটার ইকুয়াল টু 0। x যে কোনো রিয়েল নাম্বার হলে তার স্কয়ার কি হয়, গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে কোনো রিয়েল নাম্বারের স্কয়ার কখনো কি হয় না, নেগেটিভ হয় না। রিয়েল নাম্বারগুলো স্কয়ার কখনো কি হয় না, নেগেটিভ হয় না। আবার অন্যদিক দিয়ে বলতে গেলে এটা একটা ধরো কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক হলো দ্বিঘাত সমীকরণ। এর কোনো তুমি বাস্তব বীজ পাবে না, কোনো রিয়েল নাম্বার পাবে না যেটা এই ইকুয়েশনকে কি করবে, স্যাটিসফাই করবে। তার মানে কি, x স্কয়ার ইকুয়াল টু কত, -1। x স্কয়ার ইকুয়াল টু কি বললাম, -1। বলো তো x স্কয়ার ইকুয়াল টু -1 এই ইকুয়েশনের কোনো সলিউশন পাবে কিনা, মানে কোনো রিয়েল সলিউশন পাবে কিনা। x স্কয়ার ইকুয়াল টু -1 এই ইকুয়েশনের কোনো রিয়েল সলিউশন পাবে কিনা। একটা কথা তোমাদের বলে নিই, যারা পড়তে চাইবে তারাই পড়ো, আর যাদের পড়ার, আমি বলছি শোনো, তোমরা পড়ছো, আমাকে মাইনে দিচ্ছ, আমার পয়সা হচ্ছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যারা পড়তে চাইবে তারা পড়া, মানে ডেলি পড়াশোনা করতে হবে, অঙ্ক করতে হবে। একবার পড়ে গেলে পরীক্ষার আগে 10 দিন মনে পড়লো পড়বো, ওতে কিচ্ছু হবে, সব মাঝখানে আটকে যাবে, শুরুই করতে পারবে না, দাগ দিয়ে বসে থাকবে। আমি এখানে করিয়ে দিচ্ছি মানে তোমরা পেয়ে যাবে, ব্যাপার নয়। আমি করিয়ে দিচ্ছি মানে কি, বহুদিন ধরে আমি করাচ্ছি, করিয়ে আমি করছি। তার ফলে তোমরা যে একবার দেখলেই করে ফেলতে পারবে এমন ব্যাপার, তোমাদের প্র্যাকটিস করতে হবে। একটা দাগে 2-3 দিন আমি করাচ্ছি, ভাববে করাচ্ছি না, তোমাদের চেষ্টা করতে হবে। আবার তোমরা যদি পারবে না বলে স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, সেগুলো আমার নিজে করা নয়, ওগুলো সব কোনো ছাত্ররাই করেছে, তাদের খাতা থেকে দেখেছো, আমার হাতে লেখা ওগুলো বোর্ডে পড়া আমার ছাত্ররাই করেছে, সেগুলোই দেওয়া হয়েছে। সেগুলো দেখেও তোমরা খাতা কমপ্লিট তো করবেই, প্লাস প্র্যাকটিস কিছুই করবে। শুধু বোর্ডে যেগুলো করেছিলাম সেগুলো প্র্যাকটিস করলেই 50-55 সবাই করলে, বোর্ডে করা লাগবে, বেছে বেছে তো করাই যাবে, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে দিয়েই করাচ্ছে। আমি বলতে চাইছি অভ্যাসটা মায়ের কথা, আজকে পড়ালাম মানে এটাকে আজকে পড়তে হবে, কতদিন কমপ্লিশন পর পড়ার আগে এগুলোকে রিভিশন দিতে হবে। নিয়ে গিয়ে খাতায় তুলে রেখে দিলে 6 মাস পরে একবার পড়বে, পরীক্ষার আগে একটা পাতাটা উল্টাবে। তোমরা কেউ রামানুজম নয়, কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নয়, কেউ আইনস্টাইনও নয় যে একবার দেখলে হয়ে যাবে। আমরা হচ্ছে মোটা মাথা বদা মাথার ছেলে, বলতে হবে আমার, বুঝতে পারছি, বারবার লিখতে করতে হবে, তবে থাকবে আমাদের মাথায়।
বুঝতে পেরেছো কথাটা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাই যে দেখে আমার সব পড়া যায়, স্বামী বিবেকানন্দ নয়। আমাদেরকে নিয়মিত কি করতে হবে? কসরত করতে হবে, খাতায় লিখতে হবে, তবে আমাদের মনে থাকবে। বুঝে গেল? দেখো তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু -1, এই সমীকরণে কোনো বাস্তব বীজ পাবে না, মানে কোনো বাস্তব সংখ্যা পাবে না যেটা এই সমীকরণকে কি করবে, স্যাটিসফাই করবে। বীজ কাকে বলে, সলিউশন কাকে বলে, যেটা ওকে কি করবে, স্যাটিসফাই করবে ইকুয়েশনকে, তাকে সলিউশন বলা হয়। ঠিক আছে? কিন্তু তোমরা কেউ কেউ বলে ফেলছো স্যার কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার, মানে ম্যাথমেটিক্স তো একদিনে হয়নি, এই জায়গায় আসেনি, তাই তো? ইউক্লিড কবে ছিল বল? খ্রিস্টের জন্মের 300 বছর আগে। দেখো মনে মিলে দেখো, ইউক্লিড খ্রিস্টের জন্মের কত বছর আগে? 300 বছর আগে। খ্রিস্টের জন্মের 300 বছর আগে ইউক্লিড ওই কথা বলে গিয়েছিলেন যে একই সমতলে দুটো সরলরেখা হয়, তারা একে অপরকে কি করবে, ছেদ করবে, নয়তো পরস্পর সমান্তরাল। তাহলে যোগ করে দেখো কত বছর আগে বলে গেছে। আজকে কত? 2024। 2024 সঙ্গে 300 বছর যোগ করা, 2500 বছর আগে বলে গেছে। মানে 2500 বছর ধরে এই পড়াশোনা আস্তে 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 এগিয়ে গিয়ে আজকের জায়গায় এসেছে। বুঝলে? সেগুলো পরীক্ষা পড়ছে, সেগুলো আমরা ছেড়ে আসছি। তো আমার কথাটা শুনলাম, আমি বলতে চাইছি তো মানে বিষয়টা কি হলো, বাবা দেখ একটা সময় এসে এইখানে এসে আটকে গেল না, এখানে মানে কোনোটা যদি কিছু না মানে অসুবিধার সম্মুখীন হয়, তবে তো মানুষ নতুন কিছু চিন্তা করবে না। কখন মানুষ নতুন কিছু চিন্তা করবে? যখন মানুষগুলোকে ঠেকায় পড়বে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, কথা দিন তো আছে নাকি? তো ভালোই চলছিল সব পড়াশোনা, এইখানে এসে গিয়ে ম্যাথামেটিক্সটা আটকে গেল। আরে আরে এই ইকুয়েশনে তো কোনো সলিউশন পাচ্ছি না। মানে একটা একটা করে তৈরি হয়েছে, লোকে বলে গড ক্রিয়েটস ন্যাচারাল নাম্বার, লোকে বলে মানে ম্যাথামেটিক্যাল দিয়ে বলেছে, মানে এই নাম্বারগুলো কে তৈরি করেছে কেউ জানে না। এই নাম্বারগুলো কেউ তৈরি করেছে কেউ জানে। তারপরে যা কিছু নাম্বার হয়েছে সব ম্যাথামেটিক্যাল তৈরি করেছে, মানে এগুলো তো ন্যাচারাল নাম্বার তো নাকি গড ঈশ্বর নাকি নাম্বারগুলো তৈরি করে গিয়েছে। এদের ইতিহাস বিক্রি কেউ জানে না। শূন্যকে আবিষ্কার করেছে জানো আমাদের ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্ট, তাই তো? মাইনাস সংখ্যাগুলো কেউ না কেউ আবিষ্কার করেছিল, মানে একের সঙ্গে কি যোগ করলে শূন্য হবে, এরকম চিন্তা এসেছিল। সেই চিন্তা থেকে হয়েছিল -1। দুইয়ের সঙ্গে কি যোগ করলে শূন্য হবে, -2। বুঝতে পারলে? তারপর এই ইকুয়েশনের সলিউশন, আরে শুধু এইগুলো ছিল, শুধু এই নাম্বারগুলো ছিল, এই নিয়ে তো 200 বছর চালাচ্ছিল ম্যাথমেটিক্স। হ্যাঁ এরকমই তো ব্যাপার। হঠাৎ দেখলো এবার ধরো সবই হচ্ছে, পড়াশোনা সবই হচ্ছে, আরে কেউ একদিন বার করে যায়, আরে ওই সমীকরণটা তো সমাধান পাওয়া যাচ্ছে না, মানে এখান থেকে কোনো মান তো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, তা নিশ্চিত আরো কিছু আছে। সেই নাম্বারগুলো হলো এরকম ফ্র্যাকশন নাম্বার, ভগ্নাংশ, যেটা বলে রেশনাল নাম্বার। বুঝতে পারলে না? বুঝতে পারলে? ওই রেশনাল নাম্বার জানিস তো, পি বাই কিউ আকারের নাম্বার, যেখানে পি আর কিউ ইন্টিজার্স, কিউ নট ইকুয়াল টু 0, জিসিডি পি কিউ ইকুয়াল টু 1, মূলত সংখ্যা। ধরো এইগুলো নিয়ে এগুলো হচ্ছে সেকেবল ইন্টিজার্স, এটা চলছে এদিকে চলছে, এদিকে চলছে, এটা নিয়ে চলছে। ধর 200 বছর 400 বছর চলেছে, কারো অসুবিধা হয়নি। হঠাৎ করে গিয়ে এরকম জায়গায় এসে আটকে গেল, ওইখানে 50 বছর আটকে। এরকমই হয়েছিল, একদিনে সব আজকে হলো কাল তো হয়ে গেল, তখন 50 বছর এনে আটকে। তখন তো পড়াশোনা অতটা হতো না, এত ইউনিভার্সিটি এত কলেজ, কিছু পাঠশালা টাইপের ছিল। হ্যাঁ টোল আছে, রাজা মহারাজাদের এসব বিভিন্ন জায়গায় অল্প লোক পড়াশোনা করতো, খুব অল্প লোক পড়াশোনা করতো। হ্যাঁ তো এইরকম একটা ইকুয়েশনে এসে আটকে গেল, না সমাধান পাওয়া যাচ্ছে। যারা চিন্তা করার করছে, খায় নে দায় নে বসে আছে, ভাবছে তারা ওই তো তৈরি হয়েছে সব কিছু। জানি কি এই জ্বরটা এলো কেন? আমরা তো ওষুধ বেরিয়ে যে খাচ্ছি, আমাদের ঝামেলা মিলে গেল, ঠিক তো? কিন্তু এইটা যে আবিষ্কার করেছে যারা কয়েকদিন খায়নি, বসে আছে বসে ভাবছি, তাই তো এভাবেই আবিষ্কারগুলো হয়েছে। যারা বৈজ্ঞানিক যারা বসে আছে, হঠাৎ করে তার মনে করলে হ্যাঁ এটা তো হতে পারে, এরকম ব্যাপার তো এরকমই সব দুম করে হয়ে যায় না। আমি তো বললাম যে তোমাদের যে সৌরভটা যে পিএইচডি করছে, 2 পাতা না 3 পাতার থিওরেম দিয়েছিল, বলে সামনের মাসে এটা তোমাকে বলতে হবে। 4-5 পাতার জিনিস সামনের মাসে বলতে বলছে, 2 দিন পরে ওকে জানাচ্ছে তুমি কি ওটা নিয়ে দেখছো, তোমাকে কিন্তু সামনের মাসে প্রেজেন্টেশনটা দিতে হবে। আরে 3 পাতার তো জিনিস সামনের মাসে মানে অনেকদিন পরে লিখবো, খেলি। তারপরে স্যার যখন বলে দিয়ে সংজ্ঞাটা নিয়ে বসেছে, ওদের পড়া মানে অনেকক্ষণই পড়ে।
বুঝতে পারলি? সন্ধ্যাবেলা বললো 6টা পর্যন্ত পড়ছে, 6:45 পর্যন্ত পড়ছে, তারপর একটু শুলো, 9টার সময় উঠলো, আইসাইডে দিয়ে দিল। বলছে আরে প্রথম দুটো লাইনই উদ্ধার করতে পারি, 6টা বেজে গেছে। বুঝতে পারছি না, বুঝতে পারছি তখন বুঝতে পারি স্যার কি বলেছিল। স্যারকে বলেছিল ছাড় ফাঁকা রয়েছে একটু দেখো, 1 মাস পরে তোমাকে বলতে হবে। তখন বুঝতে পারছি কি আছে ওই দু লাইনের মধ্যে। দেখে অনেক বকা হয়ে যাচ্ছে। তো শোনো, তো 3x = 1 এইটা সমাধান তার বার করতে পারছে না, এখান থেকে কোন নাম্বার একে স্যাটিসফাই করছে না, এই নিয়ে আটকে আছে 50 বছর ভাবলো এরকম তো নাম্বার হতে পারে। এইরকম ধরনের সব নাম্বার গুলো এলো, সব হচ্ছে রেশনাল নাম্বার। এই সব এইগুলোর সঙ্গে আবার রেশনাল নাম্বার গুলোকে ওই নাম্বার p/q টাইপের নাম্বার গুলোকে অ্যাড করলো, করে যে সেটটা হলো সেটা বল রেশনাল নাম্বার, সেটা চলছিল, সেটা নিয়ে লোক করে খাচ্ছে, ভালোই সব আনন্দে রয়েছে, কোনো অসুবিধা তার হয়নি। হঠাৎ করে গেল এসে বলছে আরে x² 2, এই ইকুয়েশনের সমাধান পাওয়া যাচ্ছে। বলে আরে তাই তো, মানে এইখান থেকে কোনো নাম্বার ওই যে এই যে সেটা বল রেশনাল নাম্বার যে কোনো নাম্বার এই ইকুয়েশনকে কি করছে না, স্যাটিসফাই করছে না। বুঝতে পারছিস কি বলতে চাইছি? বা এক একক বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে, তখন তো এই নাম্বারটা তৈরি হয় না। ওইখানে গিয়ে ম্যাথমেটিক্যাল আটকে গেল, আবার 100 বছর ভাবছে সব। তারপর আবার পাওয়া গেল যে তাহলে এরকম ধরনের কোনো নাম্বার আছে, মানে এই রেশনাল নাম্বারগুলো ছাড়াও আরো কিছু টাইপের মানে p/q টাইপের প্রকাশ করা যায়, এছাড়াও কিছু নাম্বার কি হয়েছে রয়েছে, বুঝতে গেল, যেগুলো হচ্ছে কি নাম্বার, ইরেশনাল নাম্বার। বুঝতে পারলি? মানে p/q টাইপে এক্সপ্রেস করা যায় এমন কোন সংখ্যা এই ইকুয়েশনে কি হতে পারবে না, বীজ হতে পারবে না। সব জড়িয়ে যাচ্ছে না, কিন্তু তাড়াহুড়ো করে বলে চলে যেতে হয়েছে, কারণ আমার মূল বিষয়ে গল্প করা না, মূল বিষয়ে পরীক্ষায় কি পড়বে সেগুলো করা না। কিন্তু আমি একটু বলছি বলতে গিয়ে, বুঝতে পারলে কথাটা? তো এইরকম ইকুয়েশনের সলিউশন এই যে সেট অফ রেশনাল নাম্বার এখান থেকে পাওয়া যাচ্ছে না, তা তখন ম্যাথমেটিক্যালের মনের মধ্যে প্রশ্ন এলো যে নিশ্চিত এইখানে যে p/q টাইপের সমস্ত নাম্বার এদের বাইরেও আরো কিছু আছে বলে যেগুলো এলো সেগুলো হচ্ছে কি নাম্বার, ইরেশনাল নাম্বার। ওই রেশনাল আর ইরেশনাল নিয়ে যে তৈরি হলো সেটা হলো কি নাম্বার, রিয়েল নাম্বার। বুঝতে পারলে? এবং দেখা গেছে যে সেটা হল রিয়েল নাম্বারকে মানে সমস্ত রিয়েল যদি আমি পয়েন্ট হিসেবে প্লট করি তাহলে তার একটা রিয়েল লাইনের উপর সব প্লট হয়ে যায়। ওই জন্য আপনি রিয়েল লাইন বলে, কিন্তু হু করে বলে চলে যাচ্ছে, আমার মূল কাজ অন্য জায়গায় যাচ্ছে। মানে এই যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সেটা হল রিয়েল নাম্বারটাকে এইভাবে ডিনোট করা হয়, মানে রেশনাল ইরেশনাল গুলো মিলিয়ে। বেশ চলছে, খাচ্ছে দাচ্ছে ঘুমুচ্ছে, কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে, স্কুল কলেজ হয়েছিল কি জানি তখন আমি বলতে পারছি না। হঠাৎ করে একজন এসে গিয়ে ঝামেলা করলো, বলে আরে এই ইকুয়েশনের তো সমাধান এখান থেকে পাওয়া যাচ্ছে না, এইখানকার কোন নাম্বার এটা তো স্যাটিসফাই করছে না। কিন্তু আগে পড়েছো এভরি আলজেব্রিক ইকুয়েশন আছে রুট, ইকুয়েশন থাকলে তার কি হবে, রুট থাকার কথা, সমাধান থাকার কথা, কিন্তু এত কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। তার মানে কিছু কি রয়েছে, মানে এই আর যেটা আমি ভাবছি পৃথিবীতে এই সব, এর বাইরে আর কিছু নেই, তাহলে সেই চিন্তা ভাবনা আমাদের ভুল। আরো কিছু সংখ্যা আছে, সেখান থেকে কমপ্লেক্স নাম্বারের আইডিয়াটাই, বুঝতে পারলে বাবা? এমন কিছু নাম্বার যেটা এই ইকুয়েশনে কি হচ্ছে, রুট হচ্ছে, বুঝতে পারলে? ওই যে আইটাই বলে। তো যাই হোক, আমাদের ফর্মাল ডেফিনেশন আমরা এখন পড়বো যে কি সেই নাম্বার, বুঝলে? দেখো কমপ্লেক্স নাম্বার ডেফিনেশন, বুঝতে পারছো? ওই জন্য দেখি, বুঝতে পারছো এই নাম্বারটা কেন দরকার হলো? মানে নাকি আটকে গেল, আর কিছু করতে পারছে না, আগাতে পারছে না, কত কিভাবে সব আগাচ্ছে, বুঝতে পারছিস? আমরা ছোটবেলা দেখেছি যে ওই চেক বই নিয়ে গিয়ে ব্যাংকে লাইন দিতে হতো, বুঝতে পারলি কথা? কখন আমি ব্যাংকে যাবো, লাইন 200-300 লোকের লাইন, একটা বই আপডেট হবে, বুঝতে পারলি? 300 লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপডেট হবে। তো ব্যাংকে যায় বই আপডেট করতে, অ্যাপে দেখে নিচ্ছি, ঠিক ছিল বাবা নাকি? হ্যাঁ, রাত্রিবেলা আরো 200 বাজার রাত্রিবেলা আরে করে চিঠি নিয়ে ছুটছে, পড়েছিস তো খবর? কোথা থেকে আপডেট হয়ে কোথায় চলে গেছে, এখন ফোনও করছে না, মেসেজ করে দিচ্ছে, দেখে নেবে বাবা। কারণ ফোন করতে গেলে তুই বাইকে আছিস, ফোন তুই ধরবি না ধরবি না তার নেই, তোর যখন সময় হবে আমার তখন হবে না, আমার তোর আবার আমার যখন সময় হবে তোর হবে না, কারণ আমি ফোন করলে তুই ধরতে পারবি, তুই ফোন করলে আমি ধরতে পারবো না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? তুই বাসে উঠছিস, ও ফোন করে সেই জন্য কি করেছে, মেসেজের ব্যবস্থা হয়ে গেল, মেসেজ করে দিলাম, যখন তোর সময় হবে তুই দেখবি,
তুই করে মেসেজ করে দিলি আমার যখন সময় হবে, মানে সবসময় কি হচ্ছে আপডেট হচ্ছে। বুঝে গেল? দেখো এটাই বাবা, এটাই সায়েন্স এবং টেকনোলজির কাজ, তাই তো? কত সহজে কত দ্রুততার সঙ্গে জটিল জিনিসকে ওভারকাম করা যায়। ভিডিও বন্ধ হয়ে গেল। দেখো হ্যাঁ 8 ঘন্টা এমনি পড়েছিল। শোনো এই শুনবে এত বড় দেখো একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস। কি বললাম? আগে মন দিয়ে শুনে পরে লিখবে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে অর্ডার পেয়ার অফ কি নাম্বার? রিয়েল নাম্বার। অর্ডার পেয়ার জানো? ধরো 2 একটা রিয়েল নাম্বার, 3 একটা রিয়েল নাম্বার। এই যে অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার, এটা কি বলা হবে? কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার ইজ এ অর্ডার পেয়ার অফ কি নাম্বার? রিয়েল নাম্বার। That satisfying the বাবা শোনো, the order pair of real number সে যদি এই নিম্নলিখিত কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে, বলে কিছু কন্ডিশন দেয়া আছে, যদি এগুলোকে স্যাটিসফাই করে তখন তাকে কি বলা হবে? কমপ্লেক্স নাম্বার বলা হবে। কি কি? AB সমান CD হবে। ইভেন অনলি ভালো করে লিখবা, মন দিয়ে শুনে নাও। দেখো তোমাদের যদি কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞা বলি, তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে 2 + 3 আছে। এই কমপ্লেক্স নাম্বার 2 + 3 আছে। তোদের আমার মনের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছে এটা স্যার একটা কমপ্লেক্স। A + ID এর একটা কমপ্লেক্স। আইটা কে রে? স্যার আইটা দুবার মানে এগুলো চলেছে, এগুলো দিয়ে কাজ চালিয়ে দিত। এইচএস সেকশনে কাজ চালিয়ে চলে, এটাই করেছো তোমরা। তাহলে কি ভুল পড়েছো? ভুল পড়োনি, কিন্তু ওইভাবে বললে হবে না। ওগুলো ছোটবেলায় ঠিক ছিল, ক্যাজুয়াল সেন্সে ছিল, এখন তো তার ফর্মাল সেন্স। ঠিক আছে, ডেফিনেশনটা ফর্মালি বলতে। ফর্মালি বলা মানে কি? শান্ত হয়ে শোনো, শান্ত হয়ে শোনো। ফর্মালি মানে কি? মানে কমপ্লেক্স নাম্বার এখন যা কিছু ডেফিনেশন বলবো তাদেরকে অ্যাক্সিওম দিয়ে বলতে হবে। কি দিয়ে বলবো আমরা? অ্যাক্সিওম। অ্যাক্সিওম মানে স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ মানে কি? স্বতঃসিদ্ধ মানে হচ্ছে যা প্রমাণ হবে, যেটা ধরে নেওয়া হয়। যেমন আমি বলি, যেমন চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, এর কথা প্রমাণ পেয়েছো? প্রমাণ পেয়েছো? হ্যাঁ, শুনে নাও, এটা ধরে নিয়ে পরবর্তী কাজগুলো করা হয়, তাই তো? সমস্ত বস্তুকে পৃথিবীতে নিজের কেন্দ্রের দিকে কি করে? আকর্ষণ করে। কোথায় প্রমাণ আছে? প্রমাণ আছে অ্যাক্সিওম, স্বতঃসিদ্ধ। বোঝা গেল কথাটা? ইউক্লিড যেটা বলেছিলেন, মন দিয়ে শুনবি, ইউক্লিড যেটা বলেছিলেন, একই সমতলে দুটি সরলরেখা হয় একই অক্ষকে ছেদ করবে অথবা সমান্তরাল থাকবে, ওটা প্রমাণ দিয়েছিলেন তিনি। ওটা আমার মনে হয়েছে। বোঝা গেল কথা? ওটা বলেছেন। ওর ওপর টোটাল জিওমেট্রি দাঁড়িয়ে আছে, ওইটার উপর টোটাল জিওমেট্রি কি করেছে? দাঁড়িয়ে আছে। ওইটাকে ওই জন্য বলা হয় অ্যাক্সিওম, স্বতঃসিদ্ধ। ওর উপরে সবকিছু, যা ডেফিনেশন, যা থিওরেম, সবকিছু ওদেরকে ধরে নিয়ে প্রমাণ, ওর প্রমাণ। বুঝতে পারলে? ওই জন্য ওই জিওমেট্রির নাম ইউক্লিডীয় জিওমেট্রি। নন ইউক্লিডীয় জিওমেট্রিও আছে, সেটা আমাদের কাছে পড়া হয় না। বুঝতে পারলে? এখন যে ডেফিনেশন পড়বো সেটা এইভাবে না, আমরা যা কিছু পড়বো সব কি দিয়ে? অ্যাক্সিওম দিয়ে। কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন কি বলো? এ কমপ্লেক্স নাম্বার ইজ এ অর্ডারড পেয়ার অফ কি নাম্বার? রিয়েল নাম্বার। লিখছি না, আমরা পরে লিখছি, বোঝাচ্ছি। স্যাটিসফাইং দ্য ফলোইং কন্ডিশনস, বলে তিনখানা কন্ডিশন আছে। এক নম্বর হচ্ছে এটা একটা অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার, এটা একটা অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার। এরা দুজন সমান হবে। ইকুয়াল এ সমান সি আর বি সমান কত? কি ডি। AB plus CD equal to A plus C। এখন লিখো না, পরে লিখছো।
আর 3 নম্বর AB ডট CD AC minus BD AD plus BC। তোমাদের মনের মধ্যে হাজার এক প্রশ্ন, ও স্যার আপনি স্যার কি লিখছেন, কোথেকে পেলেন? দিস আর ডেফিনিশন, দেয়ার ইজ নো কোশ্চেন ইন ডেফিনিশন। সংজ্ঞা নিয়ে কোনো কি নয় প্রশ্ন নয়, এটা সংজ্ঞা দিচ্ছে তুমি তা নিয়ে হাজার এক প্রশ্ন করলে মানে এভাবে ডিফাইন করা হচ্ছে। একটা অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস ইজ সেড টু বি এ কমপ্লেক্স নাম্বার। এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, এই দুটো রিয়েল নাম্বার একটা অর্ডার পেয়ার, এটাকে একটা কমপ্লেক্স নাম্বার বলা হবে যদি এরা এই নিম্নলিখিত কন্ডিশনগুলো কি করে, ফুলফিল করে। কি কি? এটা দুটো কখন সমান হবে? যদি এটা সি এর সঙ্গে সমান হয় আর বিটা কার সঙ্গে সমান হয়, ডি এর সঙ্গে সমান হয়। বুঝতে পারলে? এটা যুক্তি এটা কত হবে? a প্লাস সি কমা দিয়ে কত? বি প্লাস সি। আর ab ইনটু সিডি টা কত হবে? ad মাইনাস বিসি কমা দিয়ে কত বল? বুঝলে? ad মাইনাস বিসি কমা দিয়ে কি হবে? ad ভুল বলছি আমরা, ac মাইনাস বিডি কমা দিয়ে ad প্লাস কত? বিসি। সেটা জন্য বলতে পারবেন এই তিনটে কোথা থেকে এলো, এটা ডিফাইন করা হয়েছে, এগুলো প্রমাণ এটা ডিফাইন করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে। যদি অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারটা এই কন্ডিশনগুলো ফুলফিল করে তখন এটাকে বলা হয় একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে জেড দিয়ে ডিনোট করা হয়। এই যে কমপ্লেক্স নাম্বার এটাকে বলছি, এই যে ফার্স্ট পেয়ারটাকে বলা হয় রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড। কি বলা হবে? তাহলে জেড যদি হয় এটা, এ কে বলা হবে রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড, আর বি কে বলা হবে ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড। বুঝতে পারলে? এইভাবে কমপ্লেক্স নাম্বারের যোগকে ডিফাইন করা হয়েছে, এইভাবে কমপ্লেক্স নাম্বারের গুণকে কি করা হয়েছে, ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, দেখো লেবে a complex number z is defined to be an ordered pair of real numbers that satisfy the following conditions. That satisfy the following condition and the following laws of operations. Laws of operations. AB সমান CD, এখানে only A equal to C, B equal to D। এটা হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিটি। বক বক করিস না বাবা। AB plus CD equal to A plus C, B plus D।
মানে কি বাবা কম্পোনেন্ট ওয়াইজ যোগ হয়ে যাচ্ছে বুঝলে এবি প্লাস সিডি প্রথমটার সঙ্গে প্রথমটা যোগ দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা যোগ বুঝে গেল এটা হচ্ছে ডেফিনেশন অফ অ্যাডিশন definition of multiplication হয়েছে বুঝে গেল এই যে অর্ডার পেয়ারের মধ্যে ফার্স্ট কম্পোনেন্টটাকে বলা হবে রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড আমাদের ডিনোট করা হবে আরএল জেড দিয়ে কি ডিনোট করা হবে আরএল জেড দেখো অফ দ্য অর্ডার পেয়ার ইবি of the ordered pair the first component A is said to be কি বলা হবে বলো তো is said to be the real part of Z এবং এটাকে ডিনোট করা হবে কি দিয়ে RL Z দিয়ে and is denoted by RL Z ঠিক আছে বুঝতে পারলে না বুঝতে পারলে এই যে অর্ডার পেয়ার এবিটা বলছি এটাকে তো কমপ্লেক্স নাম্বার জেড বলছি এই প্রথমটাকে বলা হবে রিয়েল পার্ট অফ জেড আর এই সেকেন্ড যে পেয়ারটা বিটাকে বলা হবে ইমাজিনারি পার্ট অফ জেড তাকে লেখা হবে ইন জেড দিয়ে আর এল জেড হ্যাঁ আর এল জেড বুঝতে পারলে না বুঝতে পারলে নোটেশন ওইভাবেই লেখা হয় দেখো এন্ড দ্য সেকেন্ড কম্পোনেন্ট ইজ said to be imaginary part of Z and is denoted by হয়েছে বুঝতে পারলে বাবা ধর আমি মানে একটা কমপ্লেক্স নাম্বার মানে কি বলো তো একটু জলের বোতলটা দাও তো ছোট ভাই ধরো 2 3 একটা অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার মানে এটা একটা কমপ্লেক্স নাম্বার দুইটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড তিনটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট অফ জেড হয়েছে এবারে এখানে কিছু ল আছে ল বলতে কি যখন অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার ইজ কম্পিটিটিভ যা কিছু আছে সবইতে আমি পড়াবো তা কিন্তু না আমি তো বলে চলে যাব কারণ তোমরা দেখলে হয়তো তিনটে গ্রুপ আছে তোমরা ভাবছো এই আর ইকুয়াল টু আর আছে কিন্তু শুধু যে কমপ্লেক্স নাম্বার লেখা আছে এসকে নাম্বারতে তার তিনটে চ্যাপ্টার আছে কিছু অঙ্ক আছে বুঝতে পারলে অঙ্কগুলো না করিয়ে দিলে তোমরা সব পারবে কিছু অঙ্ক তো করিয়ে দিতেই হবে তার ফলে যেগুলো পরীক্ষা আসে না কোনোদিন সেরকম জিনিস আমি খুব একটা বেশি পড়াবো হয়ে যাবে বলে চলে যাবে যেটা হয় ওটা হয় ঠিক আছে এটা বুঝতে পেরেছ প্রথমটা লেখো তো কালি দিয়ে দিতাম 1 মিনিট
শোনো, additional complex number is commutative. একটা লেখো থিওরেম 1। That is, if Z1 Z2 B2 complex numbers, then Z1 plus Z2 is equal to Z2 plus Z1. হচ্ছে আবার কমিউটেটিভ মানে বুঝো তো, অদল বদল করা যাবে। রিয়েল নাম্বার কমিউটেটিভ হয় জানো, 2 যুক্ত 3 কি হয়? 2 যুক্ত 3 ধরুন 3 যুক্ত 2 হয় তো, এই যে ব্যাপারটাকে কমিউটেটিভ বলে, অদল বদল করা যাবে। এই আগেও পরে ও আগেও পরে সমান হয়ে যাবে, বুঝলে? হয়ে গেল বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ, আরে কাল বড় বাজারে গিয়েছিলাম, বিলগুলো করে ফেললাম। আচ্ছা, মানিব্যাগে রেখেছি, বুঝলে তো? শোনো বাবা, কথা বলো না, এই এক ঘর কথা বলো না। চুপ, ব্রেক। কেউ কি চালিয়ে রেখেছো ক্লাসটা নাকি? ইকো হচ্ছে না, ওখানে কেউ চালিয়ে রেখেছো হচ্ছে। let Z1 সমান A1 B1, Z2 সমান A2 B2, বুঝলে? দেন বুঝলে বাবা, Z1 আর Z2 দুটো কমপ্লেক্স নাম্বার, Z1 সমান A1 B1, Z2 সমান A2 B2। then Z1 plus Z2 A1 B1 plus A2 B2, এটা মানে কত বল? A1 plus A2 B1 plus B2। আচ্ছা, রিয়েল নাম্বারের যোগ করলে ওরা কিন্তু কমিউটেটিভ হয়, মানে A1 একটা রিয়েল নাম্বার, বুঝতে পেরেছো? এটা কেন Z1 কে এটা ধরেছি, এটা লিখতে পারি, এটার পরে এটা করতে গেলে না, আরে আমরা ধরেছি তো, এই একটু আগে ধরলাম যে কমপ্লেক্স নাম্বারের যোগটা কি রকম হবে। প্রথমে শোনো, যোগ হবে, দ্বিতীয় সময় দ্বিতীয় যোগ হবে। এবার A1 plus A2 এটাকে ঘুরিয়ে কি লিখতে পারি? কেন এটা? যেহেতু addition of real numbers is commutative, since addition of real numbers is কি commutative। ইকুয়াল টু, যোগের নিয়ম কি বল? A2 B2 প্লাস কত বলো? এই A1 B1,
লিখতে পারি তো নাকি? দেখ এই যোগ করলে কত হবে? a2 + a1 b2 + b1 বুঝেছিস? যে না বুঝতে পেরেছিস বল, কে বুঝতে পারছিস না বল। বাবা এই লাইনে মানে লিখতে পারি তো, এটা মানে কত বল? সো z1 + z2 সমান হচ্ছে addition of complex number is associative. এটা আমি প্রমাণ করাচ্ছি না, তোমাদের এগুলো বললামই যে প্রমাণ সবগুলো করাবো না, কারণ এগুলো পরীক্ষা আসে না, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ ব্যাপারটা শুধু ভুলে যাও যে z1 z2 z3 যদি তিনটে কমপ্লেক্স নাম্বার হয় মানে এরকম ব্যাপার হবে z1 + z2 + z3 হয়েছে z1 + z2 + z3 কি অসুবিধা বলো? আগে এই দুটো যোগ করলে তার সঙ্গে এটা যোগ, সেটা কার সঙ্গে সমান? এই দুটোর আগে যোগ তার সঙ্গে এটা, বুঝতে পারলে না? বুঝতে পারলে কি হয়েছে তোমার বলো, বুঝলাম অসুবিধা নেই কোনো। তারপরে থিওরেম 3 আমি প্রমাণ করাচ্ছি না, কেন প্রমাণ করাতে হবে স্যার? বলতে পড়বে না স্যার। Multiplication of complex number is commutative. তাহলে এরকম z1 * z2 সমান কত? z2 * 0 বুঝতে পারলে বাবা? মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার ইজ কমুটেটিভ। এই ছেলে কোনটা কোনটা রেখে দে, রিলস কোনটা ব্যাগে রেখে দাও, করে দেখো ঘরে গিয়ে। দেখো এই মানে দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ এটা কমুটেটিভ হবে, মানে z1 এর সঙ্গে z2 এর গুণ সমান কি হবে? z2 এর সঙ্গে z1 এর গুণ। এবারে মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার ইজ অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ বাবা এই 3 নম্বর হয়ে গেল মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার ইজ অ্যাসোসিয়েটিভ। That is it. z1 z2 z3 be 3 complex numbers z1 * z2 * z3 সমান বুঝলে z1 * z2 z3 সমান z1 z2 z3, ঠিক আছে? বুঝতে পারলে বাবা? মানে এই দুটো আগে গুণ করলে তার সঙ্গে z1 এর গুণ সেটা কার সঙ্গে সমান হবে? z1 এর সঙ্গে z2 এর সঙ্গে z3, ঠিক আছে?
if Z1 Z2 Z3 be complex numbers, then Z1 into Z2 plus Z3 সমান Z1 into Z2 plus একে বলে ডিস্ট্রিবিউটিভ ল, বুঝলে কি বলে? এই বুঝতে দেখতে অসুবিধা হচ্ছে যদি জানাটা বন্ধ করে দাও। ডিস্ট্রিবিউটিভ ল Z1 into Z2 plus Z3 সমান Z1 into Z2 plus Z1 into Z3। এবার শোনো, হয়েছে? এখন আমি কাকে বলেছি কমপ্লেক্স নাম্বার বলো? না, অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস কে আমরা কি বলেছি? কমপ্লেক্স নাম্বার বলেছি। তাহলে 0 একটা রিয়েল নাম্বার, তাহলে অর্ডার পেয়ার 0 0 এটা একটা কি নাম্বার হবে বলো? কমপ্লেক্স নাম্বার হবে। তাহলে অর্ডার পেয়ার 0 0 কি যে কি নাম্বার বলো? কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? and is denoted by হয়েছে? বুঝতে পারলেন এখন? অর্ডার পেয়ার 0 0 এখানে একটা কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার, এবং এটা 50 দিয়ে ডিনোট করা হয় 0 দিয়ে। দেখো এই কমপ্লেক্স নাম্বারটা বিশেষত দেখো AB plus 0 0 সমান কত হবে বলো? আর 0 0 plus AB তোমাদের তাহলে ফার্স্ট এরকম এক খাতা দিয়ে দিয়েছিল, সব দিকে ফেলে দিল তোমরা, তাই তো? পরে কে দেখলো এসে? একটু পরে দিয়ে গেল, 1 ঘন্টা পরে কাটাকাটি করতে হলো, পরীক্ষা হলো কি করে তাহলে? টাইম তাহলে এক্সট্রা দিল নাকি না দেয়নি? কি অবস্থা গো, হ্যাঁ? মানে এই শুনো না বাবা, মানে কেউই জানতো না। তোমার কোন কলেজে পড়েছিল? ডিবি কলেজ। ও অনেক পুরনো কলেজ, অনেক পুরনো ম্যাথসের কলেজ। আমরা তো রিসেন্ট, আমরা সেকেন্ড ব্যাচ, বুঝতে পারলেন? মানে 98 সালে হচ্ছে সেকেন্ড ব্যাচ, 98 সাল না 97 সাল, 97 সাল সেকেন্ড ব্যাচ আমতা ম্যাথমাস, 96 সাল ফার্স্ট ব্যাচ। কত বছর হয়েছে? 24 36 বছর হয়েছে। আমরা ডিবি তার আমার অনেক পুরনো, বুঝলে? 70-80 বছর। নরসিংহ কলেজ আরো পুরানো, হাওড়ার মধ্যে। উলবেড়িয়া কলেজও পুরানো ম্যাথে, এসব কলেজগুলো পুরানো, বুঝলে? ডিবি কলেজ, উলবেড়িয়া কলেজ, নরসিংহ কলেজ এগুলো পুরানো। এরা সব 30-40 বছর করে, বাগান তো তারও পরে, বুঝতে পারলেন? আন্দুলও পুরানো। তো মানে কোন কলেজই জানতো না, ঠিক আছে? তোমরা একটা অ্যাপ্লিকেশন করে সবাই মিলে একসঙ্গে কলেজে জমা দেবে, ইউনিভার্সিটি কলেজে জমা দিয়ে আসবে। বলবো ইউনিভার্সিটি কোথায় জমা দেয়, কিছু ব্যাপার না, এমনি তো ঘুরতে বললে এক্ষুনি চলে যাবে কলেজ থেকে, যাবে একটা বাসে করে যাবে, দিয়ে অ্যাপ্লিকেশনটা দিয়ে আসবে, বুঝতে পারলে? কন্ট্রোলারের কাছে দিয়ে আসবে, ঠিক আছে? কলেজের পক্ষ থেকে স্যারেরাও দেবে, ওখানে বুঝতে পারলে? এই যে বলতে এখন 1 ঘন্টা করে খাতা দিয়ে চালানো হচ্ছে, এরকম ভাবে হয়েছে মানে কেউ সবাই ফাইল করবে, সবাই ফাইল করবে, কেন করবে না? সম্ভব নাকি? আমি এটা করা সম্ভব কিনা বলো? সম্ভব? একটা গ্রুপ বারবার লিখে যাও। শোনো, তোমাদের সঙ্গে এগুলো মানবিক দৃষ্টিতেই দেখবে, অসুবিধা নেই কোনো। মানবিক দৃষ্টি যে দেখবে, ওরা ঝামেলা করবে, তবে পরের বার থেকে ইউনিভার্সিটি জানিয়ে দেওয়া উচিত, বুঝলে?
যা ইচ্ছে তাই, মানে কারোর সঙ্গে কারো কমিউনিকেশন নেই। যারা কোশ্চেন করছে তারা যেমন ইনস্ট্রাকশন দিয়েছে, তারা যেমন ইনস্ট্রাকশন দিয়েছে এইটা কাউকে জানায়। শুধু তো এই পেপারে নয়, অন্যান্য তো অনেক কিছু সাবজেক্ট আছে। তোমাদের ম্যাথের দিনে আর কারো পরীক্ষা ছিল? হ্যাঁ, তারা তো আলাদা আলাদা খাতা দিয়েছে নাকি তোমাদের ঘরে অন্য কোনো সাবজেক্টের ছাত্র ছিল? হ্যাঁ, এদের কথা বলছে, তোমাদের আলাদা খাতা, তোমাদের কোশ্চেন টাইপের ইনস্ট্রাকশন দিয়েছে বলে, ওদের এরকম ইনস্ট্রাকশন ছিল না। দেখে নাও তাহলে বাবা, এবি প্লাস 0 0 সমান এবি, 0 0 প্লাস এবি, হয়েছে? তাহলে দেখো এই যে কমপ্লেক্স নাম্বার এটা যার সঙ্গে যোগ করি কি করছে, যার সঙ্গে যোগ করি সেই কমপ্লেক্স নাম্বারটা কি ফেরত দিচ্ছে, তাই তো এবির সঙ্গে ধীরে ধীরে যোগ করলে এবি হচ্ছে। গুণটা করে দেখো কত হবে, এসি মাইনাস বিডি, 8 to 0 আর সমান কত হচ্ছে? তাহলে এবি 0 0 হয়েছে। তাহলে 0 0 কমপ্লেক্স নাম্বারটা কারোর সঙ্গে গুণ করলে সেই কমপ্লেক্স নাম্বারটাকে ফিরিয়ে দিচ্ছে, বুঝতে পারলে? এই কমপ্লেক্স নাম্বারটাকে 0 দিয়ে ডিনোট করা হয়। আর একটা খুব ইন্টারেস্টিং কমপ্লেক্স নাম্বার আছে, সেই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে 1 0 কমপ্লেক্স নাম্বার। দেখো 1 0 কমপ্লেক্স নাম্বারটা দেখে, 1 0 কমপ্লেক্স নাম্বারটা দেখ, 1 0 কমপ্লেক্স নাম্বারটা ইমাজিনারি পার্টটা কত রে? ওই কথা বলিস না। 1 0 কমপ্লেক্স নাম্বারটা ইমাজিনারি পার্টটা কত? 0। রিয়েল পার্টটা কত? 1। এই তো কেন করে 1, ঠিক আছে। এখন এই কমপ্লেক্স নাম্বারটা ক্ষেত্রে দেখো, এই কমপ্লেক্স নাম্বারটা যদি তুমি তত গুণ করো, তাহলে এই একটা কমপ্লেক্স নাম্বার, এদিকে 1 0 দিয়ে গুণ করো, গুণ করলে কি হবে? কি নিয়ম ছিল? এসি মাইনাস বিডি, কমাতে কত বলো? এডি প্লাস ডিসি, কত বল? কথা বলবি না কেউ, একদম কথা বলবি না। তাহলে 1 0 কমপ্লেক্স নাম্বারটা দিয়ে এটাকে গুণ করতে কি হলো? এবি চলে, বুঝা গেল? কি চলে এলো? এবি চলে এলো। তাহলে 1 0 কমপ্লেক্স নাম্বারটা ওটা একের কাজ করছে, বুঝতে পারলো? এর ইমাজিনারি পার্টটা 0, এটা একটা পিওরলি রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে। এটাকে কি দিয়ে ডিনোট করা হবে? 1 0 is said to be unit complex number. It's said to be the unit complex number and is denoted by one. এটা কি দিয়ে ডিনোট করা হয়? 1 দিয়ে। বুঝা গেল? এবার তোমাদের
বুঝতে পারছি কি সব বক বক করছি, পড়া কি হবে কখনো অঙ্ক হবে। এবার একটা কমপ্লেক্স নাম্বারের কথা বলছি, যে কমপ্লেক্স নাম্বারটা খুব ইন্টারেস্টিং কমপ্লেক্স নাম্বার, 01 কমপ্লেক্স নাম্বার। কি কমপ্লেক্স নাম্বার? 01। দেখো দা কমপ্লেক্স নাম্বার 01 কিরকম ভাবে দেখো, is of special interest। কিরকম? 01 কমপ্লেক্স নাম্বারের সঙ্গে 01 কমপ্লেক্স নাম্বারটা গুণ করো। 01 কমপ্লেক্স নাম্বারের সঙ্গে কাকে গুণ করব? 01 কমপ্লেক্স নাম্বারটাকে গুণ করব। এই তুমি লিখছো না কেন? বকো না, ফালতু কথা বলো। তো রেগুলার আছে, এটা সবচেয়ে বড় কথা, এটা ভালো লাগে না। ও রেগুলার আছে, আসে রেগুলারলি, দেরি করলেও আমি দেরি করলেও আসে, কিন্তু একটা কাজ রেগুলারলি করে না, যেটা হচ্ছে রেগুলারলি প্র্যাকটিসটা করে না। প্র্যাকটিস রেগুলারলি করলে আর কোনো অসুবিধা হবে না, আশা করছি রেগুলারলি প্র্যাকটিসটা করবে, ঠিক আছে? বেশি তো নয়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে পড়ো না, 2 ঘন্টা করে অঙ্ক নিয়ে বসো না, তোমরা তো 2 মিনিটও নিয়ে বসো না। সারাদিনই ফোন, যতক্ষণ জেগে থাকো সব সময় ফোন, ওটা তো কোনো কাজে লাগে না, তোমাদের কিচ্ছু কাজে লাগে না। দেখো 01 ইন্টু 01, এটা করলে কি হবে? কথা বলবি না কেউ বাবা? দেখ গুণের কি নিয়ম ছিল? এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি, এডি প্লাস বিসি। হয়েছে? তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে এই কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করতে ছিল -10। তোমরা জানো যে যখন ইমাজিনারি পার্টটা 0 হয়ে যায়, যেমন এই যে কমপ্লেক্স নাম্বার, এর ইমাজিনারি পার্টটা কত? এই শোনো বাবা, কথা বলো না দিদি, আরে দিদি বলছি, তোমরা ডিস্টার্ব করলে বলবো কি করে? যে কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টটা 0 হয়ে যায়, সেটাকে আমরা শুধুমাত্র এইটা দিয়ে লিখতে পারি, এ A0 কমপ্লেক্স নাম্বার, এর ইমাজিনারি পার্টটা কি? 0। একে শুধু কি দিয়ে ডিনোট করব আমরা? A দিয়ে। তাহলে দেখো -1 0, এই যে কমপ্লেক্স নাম্বার, এর ইমাজিনারি পার্টটা কি? 0। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? তাহলে দেখো এই যে কমপ্লেক্স নাম্বারটা 0 1, এর সঙ্গে ওই কমপ্লেক্স নাম্বারটাকে এই কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করতে কি হয়ে গেল? -1 হয়ে গেল। তাহলে এমন একটা কমপ্লেক্স নাম্বার আমরা পেলাম, যাকে সেই কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করে কি হয়? -1 হয়। এই 01 কমপ্লেক্স নাম্বারটাকে আমরা i দিয়ে ডিনোট করব। 01 কমপ্লেক্স নাম্বারটাকে কি দিয়ে ডিনোট করব? i। এই আইটা তোমরা ছোট থেকে শুনে আসছো, সে তো যাবে। The complex number 01 is denoted by I. লেখো, the complex number 01 और टेन ধরবে ওখানে কেউ ইয়ার কি করো না। এটা কথা শুনো, সিরিয়াস করে, হ্যাঁ কাম বার করো, লিখে রেখো, কি করবো, কি চিন্তা ভাবনা করছো? না আসো, শোনো না, শোনো, এই এমন হাতে আমাকে ভালো লাগে,
কজন ব্যবসা আছে আমার এখানে বড় বড় 1000 টাকা এখানে তো 2000 টাকা হয়ে যায় কি করবো বল মনে করো তো ওই দিবে আমি ওই দিকে তোমার কাছে না বাবা হ্যাঁ সে তো আসবে the complex number zero one is denoted by কত I কি দিয়ে ডিনোট করা হয় I দিয়ে বোঝা গেল সো I into I সমান কত বলো -1 এটা তোমরা ছোট থেকে জানতে I স্কয়ার সমান কত -1 তোমরা অনেকে এরকম লেখো I equal to √1 minus এরকম লিখবে না এরকম লিখবে না এইটা লিখবে I স্কয়ার equal to -1 বুঝতে পারছো না বুঝতে পারছো তাহলে আমরা এখন এমন একটা কমপ্লেক্স নাম্বার পেলাম এমন একটা নাম্বার পেলাম যাকে এমন একটা নাম্বার পেলাম যাকে সেটা দিয়ে গুণ করতে কি হয়ে গেল -1 হয়ে গেল তার মানে x² = -1 এই ইকুয়েশনটা একটা কি পেলাম সলিউশন পেলাম এই ইকুয়েশনটা একটা কি পেলাম রুট পেলাম এই ইকুয়েশনটা একটা সলিউশন পেলাম সেটা কি হলো ভাই আমার কোনটা ঘাটছে দেখ সলিউশনটা কি হলো I মানে কি অর্ডার দিয়ে কত বলো তাহলে এই ইকুয়েশনের সলিউশন একটা পাওয়া গেল এই কমপ্লেক্স নাম্বার I টাকে বলা হয় ইমাজিনারি ইউনিট the complex number 01 লেখো তাহলে ফ্রাইডে আমি করালাম কমপ্লেক্স নাম্বার এই মন দিয়ে শুনে নে বাবা শিলা দিস তো ফ্রাইডে করালাম কমপ্লেক্স নাম্বার স্যাটারডেতে করাবো ম্যাপিং রিলেশন হ্যাঁ চিন্তা করিস না আচ্ছা কালকে দিতে দেখে নে তারপর বলবি তার আগে বলিস না শোনো আরেকটা কি আছে যেন দেখলাম ঠিক আছে শনিবারে শুনে না বাবা শনিবারে করাচ্ছি তাহলে আমি এই সিস্টেম অফ ইকুয়েশনস করাচ্ছি শনিবার সিস্টেম অফ ইকুয়েশন এর কেউ বারবার জিজ্ঞেস করবে না শনিবার ওই গ্রুপ সিটা করা ঠিক আছে রবিবার করাবো গ্রুপ বিটা ঠিক আছে বুঝে গেল আবার শুক্রবার শুক্র শনি রবি আরেকদিন হতো তো বৃহস্পতিবার হবে থিওরি ইকুয়েশন লিখে নাও বারবার জিজ্ঞেস করবে না এটা লিখে এই যে গ্রুপে এরকম মাথায় করে দেওয়া যায় কে গ্রুপে অ্যাডমিন আছে সে করে দেবে ডেসক্রিপশনটা করে দেওয়া যায় জিজ্ঞেস করবে না ঠিক আছে থার্সডেতে হচ্ছে থিওরিফিকেশন ফ্রাইডেতে হবে কি কি হচ্ছে এটা বলো কমপ্লেক্স নাম্বার ঠিক আছে স্যাটারডেতে কি হবে স্যাটারডেতে হবে সিস্টেম অফ ইকুয়েশনস গ্রুপ সি আর সানডেতে হবে কি রিলেশন সিস্টেম অফ ইকুয়েশনস ফ্রাইডেতে এই স্যাটারডেতে রবিবার রিলেশন ওই গ্রুপ বিটা ধরবো ঠিক আছে শোনো বাবা দেখে নাও the complex number লিখেছি ও 01 লেখো the complex number 01 is said to be ভালো হবে the complex number 01 is said to be imaginary unit and is denoted by I বুঝতে পারলে বাবা
এবার তোমরা ছোটবেলায় যেটা পড়েছিল সেটা বলছি। নরমাল ফর্ম, তোমাদের যদি আমি কখনো জিজ্ঞেস করি যে স্যার এ বাবা জানিস কমপ্লেক্স নাম্বার কি, হ্যাঁ স্যার পরিচিত আগে এই তো স্যার 2 ক্লাস 3 আর যেখানে স্যার আইটা কি স্যার এটা তোমরা বল, আমি প্রথমেই বলছিলাম তাহলে কি এটা তোমরা ভুল জানতে না? ভুল না। কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন বলতে আজকে যেটা বললাম সেটা বলতে হবে। কাকে বলতাম? এ অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বারস, ordered pair AB is said to be a complex number if it satisfies the following condition and laws of key operations. বলে তিনখানা লিখে ওইটা হলো ডেফিনেশন, এইটা ডেফিনেশন নয়, এর কথা শুনছে না। তাহলে এটা কি? এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার একটা ফর্ম, যে ফর্মটার নাম কি? নরমাল ফর্ম। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা ফর্ম, যে ফর্মটার নাম কি? নরমাল ফর্ম। যেগুলো কমপ্লেক্স নাম্বারকে a প্লাস আইডি আকারে লেখা যাবে, a প্লাস আইডি আকারে লেখা যাবে, যেখানে a একটা রিয়েল নাম্বার, b একটা রিয়েল নাম্বার। যেগুলো কমপ্লেক্স নাম্বারকে a প্লাস আইডি আকারে লেখা যাবে, যেখানে a একটা রিয়েল নাম্বার, b একটা কি নাম্বার, একটা রিয়েল হবে, মানে এই ইন্টারমিডিয়েট করে ও বলতে চাইছে কমপ্লেক্স নাম্বারের বাইরে এমন কোনো নাম্বার আছে বলো। এখন বিষয়টা শোনো, আমরা যতদূর পড়েছি যে সেট অফ অল রিয়েল নাম্বারস, এটা কিন্তু প্রপারলি সাবজেক্ট আছে কার মধ্যে? সেট অফ অল কমপ্লেক্স নাম্বারের মধ্যে। মানে তোমার চোখের সামনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো সবই কমপ্লেক্স নাম্বারের মধ্যে ঢুকে আছে। বুঝতে পারলে? ওর আরো বড় কিছু বলতে হবে, ওর আরো অন্য কিছু জিনিস বলতে হবে। বুঝতে পারছো না? বুঝতে পারো? কারণ সমস্ত রিয়েল নাম্বারগুলো সব কমপ্লেক্স নাম্বার হবে। তোমরা এতদিন ধরে যে সমস্ত নাম্বার দেখে আসছো তারা এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের বলতে হবে অন্য এমন বলতে হবে, যেমন ধরো R3 কোন ভেক্টর নিয়ে বলছি 1004 এর একটা নাম, বুঝতে পারলি? যার গুণটা এরকম হবে বলি এ আবার কি নাম্বার দেওয়া, কত কিছু হয়ে গেছে, এখন ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস হয়ে গেছে। ওইটা শুধু কি বাবা, এটা R2, এসি মানে কি R2, মানে অর্ডার দেয়া আর cos r। বুঝতে পেরেছো? দেখো যেটা বলছিলাম নরমাল ফর্ম। তোমার প্রথম উত্তর পেলে না, তাই তো? নেই তো চোখের সামনে দেবো কি, এই যে একটা দিলাম, এটা তো সব নাম্বারের রিয়েল না, এই ফর্মে একদম পুরো রিয়েল নাম্বারের সেটটা কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে ঢুকে আছে, ওটা সাবসেট হয়। এই এদিকে দেখ ছেলে, যে কোনো রিয়েল নাম্বার 2 কিন্তু 2 0 করে লিখতে পারবি। আমি তো বললাম অর্ডার পেয়ার A0, এটাকে A দিয়ে ডিনোট করা হয়, যেটা ইমাজিনারি পার্টটা শূন্য। বুঝতে পারছিস না? মানে যে কোনো রিয়েল নাম্বারটাকে এভাবে লেখা যাবে, যে কোনো রিয়েল নাম্বারই একটা কমপ্লেক্স নাম্বার। মানে x যদি r এ থাকে তাহলে x কোথা পড়ে গেল বল, c তে পড়ে যাচ্ছে। তার মানে r হচ্ছে c এর সাবসেট। সমস্ত রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে ঢুকে আছে, যে কোনো রিয়েল নাম্বারই একটা কমপ্লেক্স নাম্বার। বুঝতে পারছিস না আমার কথা? আস্তে আস্তে বুঝবি, একদিন সব বুঝবি। দেখো, the complex number any can be expressed as normal form. The complex number any can be expressed as that. any কে আমরা কি লিখতে পারি? লিখতে পারি কি না? a0 প্লাস 0 বি আকারে লিখতে পারি। এখন 0 বি কমপ্লেক্স নাম্বারটাকে কেমন লিখতে পারি? 0 বি সমান, দেখো হচ্ছে কি, দেখো কি বলেছে, AC মাইনাস BD, AC মাইনাস BD কমা দিয়ে AD প্লাস BC হয়েছে।
01 কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কি লিখি বলো? 01 কমপ্লেক্স নাম্বারটা কি? আই। আর যার ইমাজিনারি পার্ট 01 ওটা বি। বুঝতেই পারছিস না? বাবা বুঝতে পারছিস? তাহলে এটা আই মানে 0b সমান কত বলো? হয়েছে? তাহলে এটা কি জানাচ্ছি দেখো। সো ab সমান কি দাঁড়ালো বলো? a0 প্লাস 0b। a0 মানে কি? আর 0b মানে কি বল? আমি কি বলেছিলাম? What is a complex number? A ordered pair of real numbers is said to be a complex number. তাহলে এটা একটা complex number. Ordered pair of real number. এটাকে কি ফর্মে লেখা গেল? A plus I ফর্মে কি করা গেল? লেখা গেল। বোঝা গেল হ্যাঁ কি না? বুঝতে পারছো না? বুঝতে পারছেন? চলো। দেখো আগে যে সব শিখেছিলে সেগুলো কিন্তু এখান দিয়ে জাস্টিফাই করা যাবে না। এই কথা মানে কি আমি বলতে চাইছিলাম? মানে বাবা এটা দেখো আগে কি শিখেছিলে তোমরা? ঠিক এই ইভেন্ট গুলো যেমন করতে a প্লাস ib কে c প্লাস id দিয়ে গুণ করতে বলো। কি করতে? এটার সঙ্গে এটা গুণ ac, এটার সঙ্গে এটা গুণ কি হয়? bc। এটা ছোটবেলায় করেছি। আর এখানে দেখো a প্লাস ib মানে কি? c প্লাস id মানে কি? এখানে কি শিখেছো? কমা দিয়ে কত? বুঝতে পারছো নি? এখানে সংজ্ঞা তো এটা পড়লে ওই আর উপরে কি লেখা আছে? একই তো লেখা। এরকম লেখা মানে অর্ডার পিরিয়ড এমনিটাকে আমরা কি লিখছি? বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? কি হয়েছে বল? তাহলে আগে যেরকম আমি এই ইলেমেন্টের গুণ শিখেছিলাম এরকম কমপ্লেক্স নাম্বার, এখন তো এটাকে যেভাবে শিখলাম একই আছে, কোনো অসুবিধা নেই। দেখ না এক্ষেত্রে এই বেরিয়েছিল ইলেমেন্ট টুয়েলভে এটা শিখেছিলাম, এখন এটা লিখলাম। এটা মানে তো এভাবে লেখা যায়। বুঝেছো না? বুঝলি বল? বুঝতে পারবি আমার কথা? বলছে তাহলে ঠিক এভাবে যোগটাও হবে। যোগটার ক্ষেত্রে কি শিখেছিলাম ছোটবেলা বল? a প্লাস ib প্লাস c প্লাস id। যোগটা কি করতাম? a প্লাস c প্লাস i ইনটু কত বলো? এখন দেখ ab প্লাস cd কত বল? এখন তো এটা করলাম, ছোটবেলায় এটা শিখেছিলাম। তো a প্লাস c আর কমা b প্লাস d মানে কত? আমি তো বললাম নরমাল ফর্মে এভাবে লেখা। বুঝেছো? এবার আমরা করব কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। শোনো একটা ছোট্ট করে কথা বলে দিই। শোনো এই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন
দেখো তুমি কি পড়েছো, কমপ্লেক্স নাম্বার মানে কি বলো? অর্ডার পেয়ার অফ কি নাম্বারস? রিয়েল নাম্বারস। কমপ্লেক্স নাম্বার যে অর্ডার পেয়ার অফ কি নাম্বারস? রিয়েল নাম্বারস। তো রিয়েল নাম্বারের যদি অর্ডার পেয়ার হয় তো সেটাকে কি করা যায়? এটা অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার কি করে যায়? এটা পয়েন্ট হিসেবে প্লট করা যায়। 2 3 এই যে অর্ডার পেয়ারটা, এটা টু ডাইমেনশন প্লেনে একটা পয়েন্ট হিসেবে কি করা যায়? প্লট করা যায়। কি বলতে চাইছো বল? কিছু বলবে? হ্যাঁ, কি করছো? আমি যেটা বললাম এখন করতে হবে, বাড়িতে গিয়ে করা যায় না। মন দিয়ে শোনো এখানে, এই মন দিয়ে শোনো। তাহলে এটা একটা অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার, তাকে আমি একটা টু ডাইমেনশনাল প্লেনে পয়েন্ট হিসেবে প্লট করতে পারি। যেমন দেখ 2 3 কে এদিকে 2 এদিকে 3 হবে, হবে কি না বল? একইভাবে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে, আমি বলেছি কমপ্লেক্স নাম্বার মানে কি? অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার। তো যে যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় সেটা হচ্ছে অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার, তাকে এরকম প্লেনে একটা পয়েন্টে কি করতে পারবো না? প্লট করতে পারবো। বুঝতে পারলে? তাহলে এবি কে এদিকটা এদিকে আসবে, ধরো এটা এ এটা বি হয়েছে। তাহলে মানে যে কোনো এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে কি বলা হবে? রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। সেকেন্ড কোয়াড্রেন্টে কি বলা হবে? ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। সেই জন্য এই দিক যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটাকে বলা হবে রিয়েল অ্যাক্সিস, আর এদিকের অ্যাক্সিসটা কি বলা হবে? ইমাজিনারি অ্যাক্সিস। মানে কথাটা শুনে নাও, মানে যে কমপ্লেক্স নাম্বারটা ইমাজিনারি পার্টটা শূন্য, ইমাজিনারি পার্ট শূন্য মানে কি রকম? ধর এ জিরো টাইপ, বকবক করিস না, কি টাইপের? এ জিরো টাইপ। তাহলে সেটা কার উপর হবে বল? মানে যদি সেকেন্ড কোয়াড্রেন্ট জিরো হয় তাহলে এই লাইনের উপর থাকবে। বুঝতে পারলি না? বুঝতে পারলি? এই লাইনের উপর যত পয়েন্ট আছে সকল পয়েন্টের, সকল কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টটা কি? শূন্য। তার মানে এটা হয়ে গেল, হ্যাঁ এখানে পিওরলি রিয়েল নাম্বারগুলোই রয়েছে, সেই জন্য এই অ্যাক্সিসটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস। ঠিক আছে? আর এই লাইনে যত পয়েন্ট আছে তাদের কে শূন্য হবে বলো? রিয়েল পার্টটা শূন্য হবে, মানে কমপ্লেক্স নাম্বার এইরকম টাইপের হবে। বুঝতে পারলে ব্যাপার? এই লাইনের উপর সব পয়েন্টে রিয়েল পার্ট শূন্য, এই অ্যাক্সিসটাকে বলা হয় কি অ্যাক্সিস? তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা টু ডাইমেনশনাল প্লেনে একটা পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে একটা টু ডাইমেনশনাল প্লেনে পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। রিয়েল এই প্লেনটাকে বলা হয় গাউসিয়ান প্লেন। কি প্লেন বলে? গাউসিয়ান প্লেন অথবা কি প্লেন? কমপ্লেক্স প্লেন বলা হয়। বুঝেছো? চলো এবার কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার একটু বলে দিই নাকি? এক ঘন্টা ক্লাস হয় নাকি? এক ঘন্টা হয়েছে? শুরু হয়েছে কটা? 12টা। তার আগে তো বক বক করছিল। তাহলে একটু পড়াই। একটু বলে দিই। কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার শুনো, এখন থেকে কমপ্লেক্স নাম্বার মানে আমি কি লিখবো? a প্লাস i দিয়ে কেন লিখবো? লেট z ইকুয়াল টু a প্লাস i দিয়ে কমপ্লেক্স নাম্বার। The conjugate of z
denoted by z bar which is and is defined by z bar সমান কত বলো a minus ib বুঝে গেল বুঝতে পারছিস না z যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় z equal to a plus ib এর যে কনজুগেট এর কনজুগেটকে কি দিয়ে ডিনোট করা হবে z বার দিয়ে z বার সমান কত a minus z কমপ্লেক্স নাম্বারে যেটা কনজুগেট ছোটবেলায় যেটা পড়েছিলে অনুবন্ধী নাকি জানা অনুবন্ধী তো পড়েছিল অনুবন্ধী জটিল রাশি জটিল সংখ্যা তাহলে z যদি হয় a plus ib একটা কমপ্লেক্স নাম্বার তাহলে a minus ib হবে এই কমপ্লেক্স নাম্বারটা কনজুগেট হ্যাঁ দেখো জিওমেট্রিক্যালি এটা যদি দেখাই কি দাঁড়াচ্ছে দেখো বাবা দেখে না ধরো যে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে a plus ib আমি জানি একটা কমপ্লেক্স নাম্বার a plus ib মানে এটা হচ্ছে অর্ডার পেয়ার অফ রিয়েল নাম্বার ab তাহলে ধরো এটা তোমার রিয়েল অ্যাক্সিস এটা ইমাজিনারি অ্যাক্সিস এদিকে এদিকে এই হচ্ছে তোমার ab মানে z তাহলে এর কনজুগেটটা কি z বারটা কত বলো তাহলে a minus b পয়েন্ট এখানে কত হলো বলো তার মানে z যে কমপ্লেক্স নাম্বারটা তার কনজুগেটটা হচ্ছে ইমেজ হয়ে যাচ্ছে কোন লাইনে ইমেজ বুঝতে পারছিস না এইটা এটা কি পয়েন্ট ইমেজ এটা কি পয়েন্ট ইমেজ বুঝলে এইটা z এটা হচ্ছে তোমার z কোন লাইনে ইমেজ এটা রিয়েল লাইনে ইমেজ ইমেজটা কার সাপেক্ষে রিয়েল লাইন কিছু খুব ইন্টারেস্টিং প্রপার্টি আছে z plus z bar এটা হচ্ছে 2 into real part of z very easy দেখে নাও এক নম্বর z plus z plus 1 let z equal to a plus i z বার সমান কত বলেছি a minus z plus z বার সমান a plus ib plus a minus সমান 2 সমান 2 into real part of z into z bar সেটা কত দেখো z1 দেখো z তাহলে বার করলে কত হয় বল দেখো z বারের বার তাহলে z বার তার হোল বার z বার মানে কত বলো z যদি a plus ib হয় z বার মানে কত তার মানে কত তাহলে z বারের বার সমান কত হবে এটা এটা তোরা যখন ফোন কাটছে ওদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে ওদের পেনশন ঢুকে গেছে অ্যাকাউন্টে ওরা তুলে খাবে আর বসে থাকবে এবার কথা শুনো z into z বার কত হবে z into z বার হবে পিওরলি রিয়েল কেন z into z বার z মানে a plus ib z বার মানে a minus ib এদের গুণ করলে হবে a square plus b square এটা একটা পিওরলি রিয়েল নাম্বার কারণ a রিয়েল b রিয়েল is plus b square is purely real ছুটি যাচ্ছে এবার ঠিক আছে কালকে 8:30 চলে আসবে না এরকম করো আজকে আমি টাইম এসেছি অনেক বার 8:35 এসেছি আমি না আমি 8:35 এসেছি কালকে না এলে কালকে যদি সাইডে না আসে বন্ধ হয়ে যাবে কথা দিয়ে
চল